হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি তো এই সবে বাড়ি ফিরলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আর এই সবে বাড়ি ফিরলাম। ফিরে হচ্ছে বসেছি, সবাই মা একটু আমাকে মুড়ি দিচ্ছে। আর যখন আমি বেরিয়েছি তখন বাজে 4টে, তখন দেখছি খুব মেঘ করেছে। তখন থেকেই আসছি বাসে, পুরো চারপাশ অন্ধকার হয়ে আছে। আর তারপরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবছি বৃষ্টি হচ্ছে। তখন হয়েছে কি, এইদিকে তখন বৃষ্টি হয়েছে। আর তারপরে যখন মহিষাদল পেরিয়েছি, অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি হয়ে যখন এখানে এসে নামলাম, তখন দেখছি এখানে পুরো চারিদিকে বৃষ্টি, একদম রাস্তায় জল টল জমে আছে। তারপরে আমি যখন এখানে আসার পর ও বাড়িতে ফোন করলাম, বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আর এখন এই ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে তো বৃষ্টিটা হয়ে গেল, কিন্তু হঠাৎ করে এদিকে ভীষণ ঝড় হচ্ছে, পুরো উলটপালট হয়ে যাচ্ছে গাছপালা এদিক থেকে ওদিকে। আর তার মধ্যে কারেন্টও চলে গেছে। মা আমাকে মুড়ি খেতে দিয়েছে, এখানে ছোলা টোলা দিয়ে সব মাকে মুড়ি খেতে দিয়েছে। তো মুড়ি খাবো, তো তার মধ্যে আমার এখানে লোডশেডিং হয়ে গেল, আবার ঝড় উঠেছে, মানে এদিকে আবার বৃষ্টি হবে, মানে একটা কালবৈশাখী দিয়ে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো আর কি। কারণ আমি যখন 4টার সময় বেরিয়েছি তখন দুর্গাচকে প্রচণ্ড মেঘ, কিন্তু বৃষ্টি হয়নি। তখন এদিকে খুব মেঘ করে বৃষ্টি হয়েছে, আবার ওদিকে বৃষ্টি হচ্ছে একটু আগে, আবার এদিকে মেঘটা আবার ঘুরে আসছে, এসে আবার এদিকে বৃষ্টি হচ্ছে, ভীষণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আমি পারলে তোমাদের দেখাতাম, কিন্তু যেহেতু বাইরে অন্ধকার ওই জন্য দেখাতে পারছি না। এই যে মা এখানে শশা, ছোলা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে সব মুড়ি দিয়েছে। আর আমি এখানে একটু আচার তেল দিচ্ছি, আচার দিয়ে একটু চাট করে জলজিরা দিয়ে দাঁড়াও একটু। ও বাবা, বাইরে কোন হাওয়া দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কেউ? ভীষণ হাওয়া দিচ্ছে। একটু জলজিরা দিলাম, দিয়ে এবার এতে ভালো করে মুড়ি মাখিয়ে খাবো। এই দেখো, ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি, আর মায়ের জন্য এখানে একটু রেখেছি, মা আসবে খাবে। আর এই যে আমার খেয়ে নিই, কারেন্টটা এলো সবে, এবার খেয়ে নিই, সুবিধা হবে না, অন্ধকারে খাওয়া যাচ্ছিল না।